নমস্কার বন্ধুরা, ভালোবাসার গৃহকোণে সকলকে স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে করব আমি একটু দুধ শুক্তো করব, তার জন্য আনাজগুলো ভেজে নিচ্ছি। আর মাঝখানটা একটু ফাঁকা করে আমি একটু ফোড়ন দিয়ে নেব। তো এতে 5 ফোড়ন দেবো আর তেজপাতা দেব, দিয়ে এইবার এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এগুলোকে সেদ্ধ করব। এরপর বেগুন ভাজবো। তো এইবার আর তার সঙ্গে এই শুক্তোর সঙ্গে করব একটু বড়া ভাজবো, ছেলের একটু ডিম ভাজবো, আর একটু মৌরলা মাছ টক করব। মৌরলা মাছ দিয়ে মূলো, কুমড়ো, বড়ি দিয়ে টক করব। তো এইগুলো এইবার ভাজা হয়েই গেছে, খুব বেশি ভাজবো না। এবার বেগুনটা দিয়ে নিয়ে ভেজে নেব। বেগুনটা অল্প ভেজে তুলে নেব, আর এর ফাঁকেই আমি বড়াগুলো ভেজে নেব। তো বড়াগুলো ভেজে নিলাম। তো এবার আমি শুক্তোটাকে বসিয়ে নেব। সব ভাজাভাজি তো সব হয়ে গেল। এবার একটু ঘি দেব। তোতে ঘি দিলেই তো তবে ভালো টেস্ট আসে। আর এটা আমার একটু দুধ শুক্তো করার ইচ্ছা। তো সব রকম আনাজ নেই, ওই যেটুকু আছে সেইটা দিয়েই করব। তো আনাজ ভাজার সময় ফোড়ন দিয়ে দিয়েছি, এখন আর ফোড়ন কিছু দেব না। এইবার এর উপরে আনাজগুলো দিয়ে দেবো, সেদ্ধ করা আনাজ, বড়ি সব দিয়ে দেব। এবার একটু বাটনা দিয়ে দেবো। বাটনা বলতে এটা হচ্ছে সর্ষে, পোস্ত, একটু ধনে জিরে আছে, আর চন্দনী। নুন দেওয়া আছে। এবার একটু মিষ্টি দেবো। শুক্তোতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, একটু মিষ্টি দেব। যেহেতু দুধ শুক্তো, এতে তো একটু দুধ দিতেই হবে। শুক্তো হয়েই গেছে। এইবার এর উপরে আমি একটু দেবো ভাজা মশলা দেব। তো ভাজা মশলা আছে 5 ফোড়ন, সর্ষে আর গরম মশলা, আর অবশ্যই চন্দনী। শুক্তোতে চন্দনী ছাড়া তো হয় না। দিয়ে এবার একটু চাপা দিয়ে দেব। এর ফাঁকে চট করে ছেলেটার ডিমটা ভেজে নিলাম। এইবার মৌরলা মাছের টকটা বসিয়ে নেব। এখানেই শেষ করলাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার পরের ভিডিও। টাটা বন্ধুরা।